এই যে আমার মারবার চাইতেছে, সন্ত্রাসী আইছে, আমি রাস্তায় দোকানদারি করে কেন সন্ত্রাসী আইছে, আমার লুট করতেছে, এটা তারেক রহমানের সন্ত্রাসী, আওয়ামী লীগের তো সব। এইটুকু ভিডিও দেখে কিছুই বোঝেন নাই, পুরোটি দেখেন তারপরে পুরোটা বলছি। এখানে বাধাই দিলেন কেন? মুরব্বি শোনেন শোনেন শোনেন, সিম্পল কথায় আসেন, গাড়িটা এখানে দাঁড় করা, সিম্পল কথায় আসেন, গাড়িটা এখানে দাঁড় করা, আইসা ঘষাটা লাগাইছেন, ঘষাটা লাগাইছেন। করেন এই যে আমার মারবার চাইতেছে, সন্ত্রাসী আইছে, আমি রাস্তায় দোকানদারি করে কেন সন্ত্রাসী আইছে, আমার লুট করতেছে, লুট করতেছে, আমার মাছ করছে, তারেক রহমান করছে, এটি তারেক রহমানের সন্ত্রাসী। আমি দাঁড়িয়ে নাই, এই যে দুই দাঁড়িয়ালা এটি সন্ত্রাসী, আমার নতুন করে শুরু করছে, নতুন করে শুরু করছে সন্ত্রাসী, আওয়ামী লীগের তো সব। রাস্তার মধ্যে চাঁদা চাইতেছে, আমি দোকানদারি করি বলে চাঁদা চাইতেছে। প্রশিক্ষিত ফাউল, একেবারে প্রশিক্ষিত ফাউল। ভিডিও দেখে কোন ধরনের কথাবার্তা বলছেন? দালাল, সেই দালাল আইসে না মানে এনে, এই যে ভিডিও করেন দালাল, এই ভিডিও করেন দালাল। এই যে বাইকওয়ালা ভাইটিকে দেখতে পাচ্ছেন, উনি পাশের দোকানে দাঁড়ানো ছিল দই কেনার জন্য। ঠিক সে সময় এই মুরব্বী ভ্যানটি তার বাইকের সামনে দিয়ে নিয়ে এসে পাশে রাখে। যখনই সাইড দিয়ে চাপাচ্ছিল তখন তার ভ্যানের যে স্ক্রুটা থাকে মাঝখানে, সেটা তার বাইকের সাইলেন্সারে ঘষা লেগে যায়। তো বাইকওয়ালা ভাই মুরব্বীকে বলে, মুরব্বী বাইকে তো ঘষা লাগায় দিলেন। মুরব্বী বলে, একটুখানি লেগেছে, কিছু হয় নাই। তার বলার ভঙ্গি দেখে আমার ভালো লাগে নাই। আমি বলে উঠলাম, মুরব্বী আপনি ঘষা লাগিয়ে দিয়েছেন, আপনি তো একটু সরি ফিল করবেন যে ভাই ভুল হয়ে গেছে, আসলে ভুলে লেগে গেছে, খেয়াল করি নাই। মুরব্বী বলে উঠলো, এটা তো আগে থেকেই ভাঙা। হ্যাঁ, যদিও সাইলেন্সারের উপরের যে প্লাস্টিকের ডিজাইনটা থাকে সেটা একটু ভাঙা ছিল, কিন্তু তারপরে তো ঘষা লেগে দিছে। এখানে যদি অন্য কোনো ভালো বাইক থাকতো, নতুন বাইক অথবা নতুন কোনো কার থাকতো, সেখানে যদি ঘষা লেগে দিত তখন কি হতো বলেন? ওনার অ্যাপ্রোচ একদমই ভালো লাগে নাই। এটা নিয়ে কথা বলতেই উনি চেতে গিয়ে বলতেছে, তারেক রহমানের চাঁদাবাজ, আওয়ামী লীগের দোসর, নতুন করে চাঁদাবাজি করতে আসছি, আমরা নাকি তার কাছ থেকে টাকা চাইছি, অনেক ধরনের কথাবার্তা উনি বলল। আপনারা যা ভিডিওতে শুনতে পাইছেন, ওনার কথাবার্তা দেখে আমি একদম চুপ হয়ে গেছি। কি বলতেছে উনি? কি ইস্যু নিয়ে ওনার সাথে কথা বলছিলাম, উনি এখন কোন বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছে? উনি যেভাবে আমাদের উপরে ব্লেম দিচ্ছিল, যে কোনো সময় ওইখানে একটা মব সৃষ্টি হতে পারত, আমাদের উপর একটা চাপ আসতে পারত। এই ধরনের মুরব্বি থেকে, এই ধরনের লোক থেকে আপনারা সাবধানে থাকবেন। ভিডিও করেন দালাল।